আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে দুর্বল কয়েকটি ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করে দিয়েছে। ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ফেরাতে অ্যাসেট রিকভারি ইনস্টিটিউট গঠন সহ ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। 10 বছর আগে ব্যাংক খাতে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল 42,725 কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1,78,277 কোটি টাকায়, যার অধিকাংশই ব্যাড লোন বা খারাপ ঋণ। দেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন ফিরিয়ে আনতে ব্যাংক কমিশন গঠনের দাবি অর্থনীতিবিদগণ দীর্ঘদিন করে আসলেও তা আমলে নেয়নি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের লালিত কর্তা ব্যক্তিরা। অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক কমিশন গঠন সহ ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ফেরাতে অ্যাসেট রিকভারি ইনস্টিটিউট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে অতিমাত্রা রাজনৈতিক প্রভাবে গড়ে ওঠা অনেক ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে গঠন করা হয়েছে নতুন বোর্ড। যেভাবেই হোক, দেশেই থাকুক বিদেশেই থাকুক, আমরা দুটো চ্যানেলই পার্সু করব টু রিকভার অ্যাসেটস। আমরা অ্যাসেট রিকভারি একটা ইনস্টিটিউশন করার চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম সেটার মাধ্যমে ওটাকে ডিসপোজ করে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আমরা ঘাটতি মেটানোর চেষ্টা করি। আমরা ব্যাংকিং কমিশন করছি। দুর্বল ব্যাংকগুলোকে সবল করতে নতুন করে আর্থিক সহায়তা না দিয়ে খেলাপি ও লুট হওয়া টাকা উত্তোলনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদগণ। যত দ্রুত সম্ভব তাদের এই সম্পদগুলি বিক্রি করে টাকাগুলি ফেরত দিতে হবে, আর তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটার কোনো বিকল্প নাই। টাকা তো ওগুলো চলেও গেছে বাইরে ইললিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোর মাধ্যমে। এই টাকাগুলি ফেরত আনার ব্যবস্থা করতে হবে। ব্যাংক খাত থেকে সাধারণ মানুষের চিন্তা যাতে শঙ্কায় পরিণত না হয় সেদিকেও নজর রাখার কথা বলেন ব্যাংক সংশ্লিষ্টরা। ডিপোজিটার্সদেরকে একটা কনফিডেন্স লেভেলে নিয়ে আসাটা, কারণ ডিপোজিটার যদি জানে যে এই ব্যাংক শেষ হয়ে গেছে, এই ব্যাংকের সমস্যা, তখন ওরা যদি সরে যায়, কিন্তু যতই আমরা ট্রাই করি কিন্তু এই প্রবলেমগুলি যাবে না, বরঞ্চ এটা একটা ওই ব্যাংকগুলির সমস্যা তো হবেই, সাথে সাথে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে এটা একটা ইম্প্যাক্ট আসবে। অর্থনীতিবিদদের মতে ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি এখন সময়ের দাবি। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।